ভর্তা ভাত শুনলেই মনে হয় খুব সাধারণ একটা জিনিস, কিন্তু খাওয়ার বেলায় কিন্তু খুবই অসাধারণ একটা জিনিস। এই যে মাছ মাংস দিয়ে না যতটা আরামায়েশ করে ভাত খাওয়া যায়, তার থেকে ডাবল ভাত কিন্তু এই ভর্তা দিয়ে খাওয়া যায়। ভর্তা হলে মনে হয় আর কিছু যেন লাগেই না, একদম পেট ভরে প্লেট ভরে ভাত খাওয়া যায়। আমার কাছে তো ভাত ভর্তাটা অনেক বেশি ভালো লাগে, মানে ভাত ভর্তা কম্বিনেশনটাই একদম অসাধারণ। আমার রান্নাঘরে আজকে এই ছোট্ট আয়োজনের ছিল ভাত ভর্তা, এই ছোট্ট দুইটা শব্দের কম্বিনেশনে ছিল বেগুন ভর্তা, আলু ভর্তা আর ডিম ভর্তা। খুবই সিম্পল আর খুবই সহজে তৈরি করে নেওয়া যায়। তো আজকে বেগুন ভর্তা করার জন্য আমি বেগুনটাকে ভাজি নাই, আমি চুলার আগুনে বেগুনটাকে পুড়ায় নিছি। এই যে বেগুন পুরানোর যে একটা ঘ্রাণ যে আসে না, মানে একটা স্মোকি একটা ফ্লেভার, উফ, মানে অসাধারণ একটা ঘ্রাণ। তো যেহেতু আমরা শহরে থাকি, আমরা তো আর সেই মাটির চুলায় কয়লার আগুনে পুড়ায় নিতে পারবো না বেগুন। তো যাই হোক, যেহেতু সেই স্মোকি ফ্লেভারটা পছন্দ, তো চুলার আগুনেই পুড়ায় নিলাম। সাথে ছিল ডিম ভর্তা, ডিম ভর্তাটা আমি কাঁচা পেঁয়াজ আর মরিচ দিয়েই করেছি, শুকনা মরিচ। আর ছিল হচ্ছে আলু ভর্তা, অল টাইম ফেভারেট আলু ভর্তা। আলু ভর্তা আর ডিম ভাজি আর একটু ডাল হলেই যেন একদম মানে সিম্পল লাঞ্চটাও অনেক বেশি স্পেশাল হয়ে যায়। তো এই ছিল আজকে আমার ভাত ভর্তার আয়োজনে, তিনটা ভর্তাই ছিল, আলু ভর্তা, স্মোকি ফ্লেভারের অসাধারণ বেগুন ভর্তা, আর ছিল ডিম ভর্তা। ডিম ভর্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, একদম জাস্ট কিচ্ছু না, ডিমটা সিদ্ধ করবেন, পেঁয়াজ মরিচ লবণ দিয়ে মিক্স করবেন, সাথে একটু সরিষার তেল আর জাস্ট মেখে নেবেন হাতে, উফ, মানে কি যে খেতে যে কি অসাধারণ লাগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে দুপুরের লাঞ্চটা অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। তো আমি হচ্ছে প্রথমে সবগুলো ভর্তা আগে ট্রাই করি যে কোনটা খাইতে বেশি মজা লাগে ভাতের সাথে। তো একটু একটু করে ট্রাই করে যেটা সবচেয়ে বেশি মজা লাগে ওইটাই আমি একদম শেষে রেখে দিই, যে শেষে খাবো।